إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى في آية أخرى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم إنما الإمام جنة يقاتل من ورائه ويتقى به صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং উম্মতে মুসলিমাকে ভালো রাখুন। আজ বর্তমান সময় 2025 সাল, একবিংশ শতাব্দী চলছে। বর্তমান সময়ে মুসলিম উম্মাহের গভীর সংকট কাল অতিক্রম করছে। একদিকে রয়েছে আধ্যাত্মিক অবক্ষয়, অন্যদিকে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানসিক দাসত্বের গ্রাস আমাদেরকে করে করে খাচ্ছে। পুরা পৃথিবীতে মুসলিম উম্মাহ আজকে এমন কিছু ক্রাইসিস এবং সংকটের মধ্যে নিবদ্ধ হয়েছে যা গত ১৫০০ বছর ইতিহাসে এমন ক্রাইসিস, এমন সংকট কখনো আসেনি। আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদের উপর বিভিন্ন সময় বিভিন্ন সংকট এসেছে। কখনো সামরিক সংকট এসেছে, কখনো অর্থনৈতিক সংকট এসেছে, কখনো জনবলের সংকট ছিল। কিন্তু বিংশ শতাব্দী থেকে শুরু হওয়া যে সংকট, যেটা একবিংশ শতাব্দী পর্যন্ত চলমান রয়েছে, এই সংকট পুরা পৃথিবীর ইতিহাসে, উম্মতে মুসলিমের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং সবচেয়ে মারাত্মক একটি সংকট। এই সংকটের সাথে বিগত হওয়া কোনো সংকটের তুলনা হয় না। পূর্বের ইতিহাসে সবচেয়ে বড় সংকট একটি ছিল, আপনারা জানেন অনেকেই, তাতারি ফিতনা। চেঙ্গিস খান থেকে শুরু হওয়া যে ফিতনা, হালাকু খানের মাধ্যম দিয়ে পুরা মুসলিম উম্মার উপর এক তুফান বয়ে গিয়েছিল। উম্মার ইতিহাস, ঐতিহ্য, শান সৈকত এবং তাদের যত ধরনের অর্জন ছিল সবগুলোকে তারা ধূলিসাৎ করে বাগদাদের সেই ফোরাত এবং টাইগ্রিস নদীকে তারা লাল করে দিয়েছিল এবং কলমের কালিতে সেগুলো কালো হয়ে গিয়েছিল। এটা ছিল মুসলিম উম্মার জন্য একটি ভয়ঙ্কর একটি সংকট। কিন্তু আমি বলছি, আজকের যুগের সংকট সে তাতারি ফিতনার চাইতেও কয়েক গুণ বেশি মারাত্মক সংকট। তার কারণটা আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব। আমরা খুব গভীরভাবে ঠান্ডা মাথায় আমরা কথাগুলো বোঝার চেষ্টা করবো, খুব কথা সংক্ষেপে বলার চেষ্টা করব, যাতে কথাগুলো আমাদের বুঝে আসে। ব্যাপারগুলো আমাদের আবেগের কারণে, জজবায় এবং উত্তেজিত না হয়ে খুব গভীরভাবে বিষয়গুলো ভাবা উচিত, যে সংকটগুলো কেন আসছে এবং সংকটগুলো থেকে আমরা আমাদের মুসলিম উম্মাহ কিভাবে এখান থেকে আমরা উদ্ধার পাবো, কিভাবে সংকট থেকে উত্তরণ ঘটবে। এই ব্যাপারগুলো নিয়ে আমি অনেক চিন্তা করেছি। আসলে সংকট নিয়ে অনেক বক্তব্য আছে, অনেক লেখালেখি আছে, নানা রকম বক্তব্য আছে। কিন্তু মৌলিকভাবে আপনি যদি শাখাগত বিষয়গুলো বাদ দেন, শাখাগত হিসাব ধরলে আপনার সংকটের ব্যাপারগুলো প্রায় শতাধিক পার হয়ে যায়। কিন্তু মৌলিকভাবে আপনি যদি মূল জায়গায় হাত দেন, তাহলে সংকটের মূলে আছে 5টি জিনিস। আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্যে 5টি জিনিস নিয়ে আমি ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব, ইনশাআল্লাহুল আজিজ। প্রথম সংকট হচ্ছে ঈমান এবং আকীদার সংকট। ঈমান এবং আকীদার সংকট কথাটি অত্যন্ত সহজ সরল এবং অত্যন্ত আমাদের কাছে পরিচিত শব্দ, কিন্তু এটার গভীরে রয়েছে কিছু মর্ম কথা, এটা গভীরে রয়েছে কিছু গুঁড়ো কথা, যে কথাগুলো আজকে আমাদের বুঝতে হবে। ঈমান আকীদার সংকট বলতে কি বোঝায়? ঈমান আকীদার সংকট বলতে এটা নয় যে মুসলিম উম্মাহ আমাদের আমল থেকে সরে গিয়েছি, আমরা আজ নামাজ পড়ি না, আজ আমরা রোজা রাখি না, আজ আমরা ইসলামী বিধিবিধান মেনে চলতে পারি না। এইটা কিন্তু ঈমানের মূল সংকট নয়। এমন অনেক সাহাবী ছিলেন, যে সকল সাহাবী তারা ফরজ ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত করেননি। এমন অনেক সাহাবী ছিলেন যারা জীবনে কোনো আমল করার সুযোগ পাননি, শুধুমাত্র দ্বীন এবং ইসলাম গ্রহণ করে তারা শহীদ হয়ে গিয়েছেন। এমন অনেক সাহাবী ছিলেন যারা তাহাজ্জুদ পড়তেন না, যারা ইশরাক পড়তেন না, যারা আওয়াবিন পড়তেন না, যারা মাসে 3 দিন রোজা রাখতেন না, কিন্তু তারা জান্নাতে প্রথম প্রবেশকারী হবেন। এই জন্য ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের ইসলাম
এবং ইমান এবং আকীদার যে সংকট, এই সংকটের জায়গাটা কোথায়? এই সংকটে আমি দুইটা জায়গা বলবো। একটি জায়গা হচ্ছে ইমানের জায়গা, আর একটি হল ইমানের সাথে সাংঘর্ষিক কিছু জায়গা। ইমানের জায়গা থেকে যে জায়গা, সেটা হচ্ছে কালিমাতুত তাওহীদের অর্থ, কালিমাতুত তাওহীদের দাবি, কালিমাতুত তাওহীদের দাওয়াত আমাদের কাছে যথাযথভাবে পৌঁছানো হয়নি। কালিমাতুত তাওহীদ যেটা আল্লাহ তাআলা সকল নবীকে, সকল রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি আজমাইন তাদেরকে যেই বার্তা দিয়ে, তাদেরকে যে দাওয়া দিয়ে উম্মার কাছে প্রেরণ করেছিলেন, সেই দাওয়া, সেই বার্তা আমাদের কাছে যথাযথ পৌঁছাচ্ছে না। এটা হলো একটা আমাদের মুসলিম উম্মার সংকটের মূল কারণ। সে দাওয়াটা কি ছিল? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়া ইয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছি দুইটা বার্তা দিয়ে, আনি আবুদুল্লাহ, আল্লাহ তাআলা ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। তো দুইটা কথা, এই দুইটা কথার মধ্যেই রয়েছে দুটো অ্যাটম বোম। এই দুইটা কথার মধ্যে রয়েছে এমন দুটা বার্তা, যেই দুইটা বার্তাকে পুরা পৃথিবীর যারা আল্লাহ বিরোধী, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের জন্য এই দুটো হচ্ছে অ্যাটম বোমের মতো শক্তি ব্যবহার করে। কিন্তু এই কথা, এই দাওয়া যেটা আমরা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মাধ্যমে আমরা প্রকাশ করি, এই কালিমা আজকের পৃথিবীতে কোনো কাফের অন্তরে কম্পন সৃষ্টি করতে পারে না। এই কালিমা কোনো তাগুতকে তার অন্তরের মধ্যে ভীতি তৈরি করতে পারে না। এই কালিমা বর্তমান পৃথিবীকে, আমাদের মুসলমানদের রাজত্ব, ক্ষমতা এবং কর্তৃত্ব প্রকাশ করতে পারে না। তো এই কালিমার শক্তি কোথায় গেল? এই কালিমার শক্তি কি হারিয়ে গিয়েছে? বাস্তবতা হলো, এই কালিমার যদি আপনি সঠিক ব্যাখ্যা, এই কালিমার যদি সঠিক বার্তা আপনি কি না পৌঁছান, তাহলে এই কালিমার শক্তি কখনো প্রকাশ পাবে না। এই কালিমা আপনি ইসরায়েলে পড়তে পারবেন, এই কালিমা আপনি আমেরিকাতে পড়তে পারবেন, এই কালিমা আপনি লন্ডন, মস্কো সব জায়গাতে পড়তে পারবেন। এই কালিমাকে কেউ বাধা দিবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন মক্কার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, যিনি আল আমিন ছিলেন, সবার বিশ্বস্ত ছিলেন, তিনি যখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এই কালিমা পাঠ করেছিলেন, তখন মক্কার সকল লোক তার বিরুদ্ধে কেন দাঁড়িয়ে গেল? এখানে অবশ্যই এই কালিমার অর্থ, এই কালিমার ব্যাখ্যা, এই কালিমার কথার মধ্যে এমন কিছু পার্থক্য রয়েছে, যেই কালিমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় যেই পাওয়ার ছিল, যেই ব্যাখ্যা ছিল, যেই বার্তা ছিল, সেটা আমাদের সেই কথার মধ্যে সেই পাওয়ার, সেই বার্তা, সেই মেসেজটা নেই। যার কারণে আমরা কালিমা বলছি, আমরা কালিমা পাঠ করছি, আমরা কালিমা পাঠের মাধ্যমে মুসলমান হচ্ছি, কিন্তু এই কালিমার পাওয়ার অনুভব করছি না। এই কালিমা দ্বারাই তো সাহাবায়ে কেরাম নগ্ন পায়ে, খালি মাথায়, তারা এক পোশাকে, তারা একটা তলোয়ার নিয়ে ওই যুগের পরাশক্তি দুইটাকে পরাজিত করেছিলেন। ওই যুগের যারা পরাশক্তি ছিল, রোম এবং পারস্য, সেই দুই জাতিকে মাত্র 10 থেকে 15 বছরের মধ্যে দুইটা জাতিকে একবার নিঃশেষ করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছিলেন। এই কালিমা পাওয়াটা বুঝতে হবে। এই কালিমা পাওয়াটা আমরা ভুলে গিয়েছি। খুব সংক্ষেপে বলি, যেহেতু কথাগুলো অনেক লম্বা। সংক্ষেপে কালিমার দুইটা বার্তা রয়েছে, একটি হচ্ছে লা ইলাহা, আর একটি হলো ইল্লাল্লাহ। এই কথাগুলো আমাদের বোঝা দরকার যে লা ইলাহা বলতে কি বোঝায়। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। ইলাহ কাকে বলে? ইলাহ বলা হয় এমন এক সত্তাকে, এমন এক অনুগত, এমন এক মর্যাদাবান সত্তাকে, যাকে সকল ক্ষেত্রে নিঃশর্ত আনুগত্য করা হয়। তো নিঃশর্ত আনুগত্য করা হয় যেই সত্তা, যার কথা মানার জন্য, যার আদেশ শোনার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছু জানার দরকার হয়, কোনো শর্তের দরকার হয় না। নিঃশর্ত আনুগত্য করা হয় যাকে, তাকে বলা হয় ইলাহ। বলুন, পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া নিঃশর্ত আনুগত্য করা যাবে এমন কোনো সত্তা আছে? কিন্তু এই কথা আমরা বলি, কিন্তু বাস্তবে আমরা এই বিশ্বাসটা আমরা ধারণ করতে পারি না। আমরা যখন বাস্তব জীবনে ফিরে যাই, আমরা যখন আমাদের জীবনে ফিরে যাই, তখন আমরা এমন অনেককে মানি যার মর্যাদা, যার স্থান আল্লাহ তাআলার উপরে হয়ে যায়। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার মেসেজ যখন আমার সামনে আসে, বিপরীতে যখন কোনো তাগুতের বার্তা আসে, যখন আমার কোনো বসের বার্তা আসে, আমি যার অধীনে চাকুরি করি, তার কোনো আমার আদেশ আছে, তখন ওই আদেশটা আমার কাছে আল্লাহ তাআলার আদেশের চাইতে দামি হয়ে যায়। আল্লাহ তাআলার আদেশের চাইতে তার কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই জায়গায় আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া যে কাউকে মানা যাবে না, এই কালিমার বাণী, এই কালিমার মেসেজ, এই কথার উপর আমরা আমল করতে পারলাম? এটাই চলতেছে বর্তমান পৃথিবীতে, যে আমরা আল্লাহ তাআলাকে বলছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটার ব্যাখ্যা আমরা সংকীর্ণ করে ফেলেছি। সেটা কোথায়?
যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া আমরা কারোর সামনে না মাথা নত করবো না, অর্থাৎ নামাজ পড়বো না, সিজদা করবো না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সিজদা করবো। কিন্তু আনুগত্য, রাষ্ট্র, প্রশাসন, সমাজ, ব্যক্তি, পরিবার সকল ক্ষেত্রে আমার আনুগত্য এবং আমার আত্মসমর্পণ হবে বর্তমান যে মানব রচিত যে তন্ত্র এবং মন্ত্র রয়েছে সেগুলোর জন্য। আজকের যুগের মানুষ আইন, শাসন, বিচার সকল ক্ষেত্রে তারা মানতেছে কোন বিধান? আল্লাহর বিধান না মানব রচিত বিধান? তা মানব রচিত বিধানকে যদি কোনো ব্যক্তি মানে, তাহলে সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সে বিশ্বাসী হলো না, এই কালেমাকে সে বুঝেইনি। এই কালেমা না বুঝে সে একসাথে বলছে আমি আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছি, আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ হিসেবে আমি মেনে নিয়েছি। অন্যদিকে সে সকল ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র মৌলিক কিছু ইবাদত ছাড়া দুনিয়ার বাকি সকল ক্ষেত্রে সে আল্লাহ তাআলা ছাড়া বাকি সকল মানুষের বানানো তন্ত্র এবং মন্ত্রকে সে মেনে চলছে এবং তার সামনে মাথা নত করছে। এই জন্য আজকে এই কালেমার যে দাওয়াত, এই কালেমার যে পাওয়ার, এই কালেমার যে বার্তা, এই কথাটা আমাদের অন্তরে পতিত হয়নি, এই কথাটা আমাদের অন্তরে গ্রথিত হয়নি। যদি এই কথাটা আমাদের অন্তরে গ্রথিত থাকতো, তাহলে আজকে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর বানানো সকল আইন, সকল তন্ত্র এবং সকল মন্ত্রকে লাথি মেরে মুসলমানরা একমাত্র আইন হিসেবে গ্রহণ করতে কোরআন এবং সুন্নাহকে। এবং কোরআন এবং সুন্নাহকে যদি আজকের যুগে মুসলমানরা আজকের যুগেও বর্তমান যে তাদের যেই পরিমাণ আসবাব উপকরণ রয়েছে এইগুলো সহকারে যদি আজকের দিনে 2025 সালে আজকে আগস্টের 28 তারিখে এখন যদি মুসলমান সবাই বলে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রকৃত অর্থের উপর আমরা ঈমান আনলাম এবং আজকে আল্লাহ তাআলার বিধান ছাড়া, কোরআনের আইন ছাড়া বাকি মানুষের বানানোর সকল তন্ত্র মন্ত্রকে বর্জন করলাম, আমি ঘোষণা দিচ্ছি আগামীকাল মুসলমানরা পুরোপুরি বিজয় হয়ে যাবে। তার প্রমাণ দেখেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হয়েও না, দুর্বল হয়েও না, ওয়ালা তাহজানু এবং তোমরা চিন্তিত হয়েও না, পেরেশান হয়েও না। কাফেরদের অস্ত্র দেখে, মার্কিনীদের বিমান দেখে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেখে তোমরা চিন্তিত হয়েও না, তোমরা এটা নিয়ে তোমরা পেরেশান হয়েও না। আমেরিকার নানা রকম বিমান আছে, F-35 আছে, তাদের F-22 আছে, F-16 আছে, রাশিয়ার সুখোই 35 আছে, সুখোই 57 আছে। এইগুলো দেখে মুসলমানদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ও আনতুম লা আলাউন, তোমরাই বিজয়ী হবে। ও আনতুম লা আলাউন আরবি ব্যাকরণ হিসেবে ও আনতুম লা আলাউন, আল আউলের শুরুতে আলিফ লাম আসার কারণে এখানে তাকিদ গুরুত্বের সাথে আল্লাহ বলেছেন ও আনতুম লা আলাউন, তোমরাই বিজয়ী হবে। শর্ত শুধু একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখন বলেন এখানে দুইটা কথা রয়েছে। একটা কথা হলো যে মুমিন যারা তারা বিজয়ী হবে। আজকের পৃথিবীতে আমরা যারা মুমিন দাবিদার আমরা বিজয়ী না পরাজিত? আমরা পরাজিত। এর অর্থ হলো আমরা মুমিন না। যদি প্রকৃত মুমিন হতাম, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমার অস্তিত্ব যতটুকু সত্য তার চাইতে লক্ষ কোটি গুণ সত্য হলো আল্লাহ তাআলার দাবি। সুতরাং আল্লাহ তাআলা বলছেন তোমরাই বিজয়ী হবে, তোমরাই উঁচু হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তা আজকে পুরা পৃথিবীতে আদমশুমারিতে মুমিনদের সংখ্যা কত? প্রায় 2 বিলিয়ন। 2 বিলিয়নের অর্থ বোঝেন? 200 কোটি। প্রায় 200 কোটি মুসলমান যদি একটা নারায়ে তাকবীর দেয়, পুরা পৃথিবীতে হোয়াইট হাউস থাকবে? থাকবে না, ভেঙে পড়বে। 2 বিলিয়ন লাগবে না। আপনি যদি 2 কোটি মুসলমান এক জায়গায় সমবেত হয়, এক জায়গায় জমায়েত হয়, এই জমায়েত যথেষ্ট কাফেরদেরকে ধ্বংস করার জন্য, কাফেরদেরকে পরাজিত করার জন্য। বদরে কতজন ছিল? 313 জন। মুদারযুদ্ধে কতজন ছিল? 3000। বিপরীতে কাফের কত ছিল? প্রায় 2 লক্ষ। এত বিশাল ব্যবধান, এত অসম ব্যবধান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা মুসলমানদের কখনো লাঞ্ছিত করেননি, কখনো পরাজিত করেননি। কিন্তু আজকের যুগে 200 কোটি মুসলমান, 2 বিলিয়ন মুসলমান, আজকের যুগে পৃথিবীতে 7 থেকে 8 বিলিয়ন মানুষের মধ্যে প্রায় 1/4 বেশি, 1/4 বেশি মানুষ মুমিন দাবিদার হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী হচ্ছি না। এই কথার অর্থ কি আল্লাহর কোরআন মিথ্যা, নাকি আমরা মুমিন দাবিদার মিথ্যা? আমরা মুমিন দাবি এই কথাতে আমরা মিথ্যাবাদী, আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারিনি। যদি প্রকৃত অর্থে মুমিন হতাম তাহলে অবশ্যই আজকে আমরা বিজয়ী হতাম। আজকে আমাদের হাতে মুসলমানদের কর্তৃত্ব থাকতো, আজকে মুসলমানদের হাতে নেতৃত্ব থাকতো, আজকে মুসলমানদের হাতে পুরা পৃথিবীর শাসন ক্ষমতা থাকতো। এই জন্য আমাদের প্রথম পয়েন্ট, ঈমান আমাদের নেই, বা ঈমান থাকলেও নিভু
যেই ইমানের দ্বারা আমি নিজে মুক্তি পাবো কিনা, আমি নিজে চলতে পারবো কিনা সন্দিহান আমরা। এই ইমান দ্বারা পুরা পৃথিবী এবং পুরা উম্মাকে মুক্তি দেওয়া, পুরা পৃথিবীকে জাগ্রত করা, পুরা পৃথিবীতে বিজয়ী হওয়া সহজ হবে না। এই জন্য আমাদের প্রথম পয়েন্ট ইমানকে ঠিক করানো। ইমান ঠিক করার জন্য দুইটা কথা বলছি। এক নম্বর হলো একমাত্র আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ করা। একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করার অর্থ কি শুধু নামাজ আল্লাহ তাআলার জন্য পড়া, নাকি সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মান্য করা এবং সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধানের সামনে আত্মসমর্পণ করা? সকল ক্ষেত্রে। এই কথা মনে রাখতে হবে। আমি একটি কথা বলে রাখি, দিন এবং ধর্ম দুইটা ভিন্ন জিনিস। এই কথা আমাদের মুসলিম ভাইদের মধ্যে অনেকের মধ্যে এই বিভ্রান্তি রয়েছে। দিন এর তর্জমা অনেকে ধর্ম করে থাকে। দিন আর ধর্ম কিন্তু এক জিনিস নয়। দিন এমন একটা আরবি শব্দ যে শব্দগুলো বাংলা নেই। কিছু শব্দ আরবিতে আছে যে শব্দগুলো কোনো বাংলা হয় না, যে শব্দগুলো বাংলায় তর্জমা দিয়ে আপনি আরবির মর্ম, আরবির গভীরতা এটা কখন বোঝাতে পারবেন না। তো দিন আরবিতে এমন একটা শব্দ যে শব্দের ব্যাখ্যা করতে পৃথিবীর কোনো ভাষা অক্ষম, কোনো ভাষা দিনের ব্যাখ্যা করতে পারবে না। সহজে যদি বোঝাতে চাই আমি, দিন বলতে এক কথা যদি বোঝাতে চাই আমি, এক কথা বলতে পারেন দিন অর্থ হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর ধর্ম কাকে বলে? ধর্ম হলো মানুষের জীবনের ব্যস্ততার মাঝে মধ্যে সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক কিছু নির্দিষ্ট সময়ের জন্য যে কিছু আচার কালচার, তাদের বানানো কিছু ধর্মীয় কিছু আচার এবং কালচার রয়েছে, এই আচার এবং কালচার পালন করাকে বলা হয় ধর্ম। যেমন দেখেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এই ধরনের যত বাতিল ধর্ম রয়েছে, সকল ধর্মে তাদের যেই ধর্ম আছে, ধর্ম পালন কি তাদের সকল ক্ষেত্রে নাকি নির্দিষ্ট কিছু সময়ের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে দিন দিয়েছেন, এই দিন কি নির্দিষ্ট সময়ের জন্য নাকি সারা জীবন সর্বক্ষেত্রে? সুতরাং আমাদের ইসলামকে ধর্ম হিসেবে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ভুল করব। তাহলে আমাদের এই দিন আমাদেরকে মুক্তি দিতে পারবে না। আমাদের দিনকে গ্রহণ করতে হবে কি হিসেবে? পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে। যেই দিন হলো আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক ক্ষেত্র, সকল জায়গায় এই দিন, এই ইসলাম আমাদের জন্য একমাত্র গাইড, একমাত্র আমাদের পথ নির্দেশিকা। এই বিশ্বাস যদি মুসলমানরা লালন করে, এই বিশ্বাস যদি মুমিনরা ধারণ করে, তাহলে তাদের ইমানের ধাপে, ইমানের সিঁড়িতে তারা এক ধাপ এগিয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, তাগুতকে বর্জন করা, যেটা হলো সবচেয়ে কঠিন কাজ এবং যেটা হলো বর্তমান সময়ে ভুলে যাওয়া একটি আকীদা। অথচ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তাদের জাতির কাছে শত্রু হয়েছিলেন। আম্বিয়ায়ে কেরাম তারা তাদের জাতির কাছে শত্রু হয়েছিলেন কিনা? শত্রু হয়েছিলেন কিনা বলেন তো? আল্লাহ তাআলার ইবাদত দাওয়াত দেওয়ার জন্য নাকি তাগুত বর্জনের জন্য? তাগুত বর্জনের জন্য। আল্লাহ তাআলা ইবাদত দাওয়াত দিলে আপনাকে কেউ খারাপ বলবে না। আপনি যারা তাবলীগ করেন, আমরা এক সময় তাবলীগ করছি, তাবলীগের কিছু ভালোবাসার দিক আছে। তাবলীগের মধ্যে যেই বার্তাগুলো দেওয়া হয়, সেই বার্তাগুলো দেওয়া হয় কি বার্তা বলেন তো? পজিটিভ বার্তা, যে ভাই আসেন, আল্লাহর দিকে আসেন, ভালো কাজের দিকে আসেন, নামাজের দিকে আসেন, জান্নাতের দিকে আসেন, এই বার্তাটুকু দেওয়া হয়। এই বার্তায় কি কেউ নাখোশ হয়? এই বার্তাটুকু ইসরায়েলের সরকার পর্যন্ত অনুমতি দেয়। আপনারা দেখেছেন ইসরায়েল সৈন্যবাহিনীর মধ্যে মুসলিম নামধারী, আমি মুসলিম বলছি না, মুসলিম নামধারী কিছু সৈন্য আছে যারা অভিযানে যাওয়ার সময় তারা গাড়িতে বসে নামাজ পড়ে। দেখেছেন কিনা? এরা মুসলিম না, মুসলিম নামধারী। এ মনে করছে মুসলিম, সে মনে করছে আমি নামাজ পড়ছি মানে আমি মুসলিম হয়ে গিয়েছি। সে কাফেরদের মধ্যে থেকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করছে, সে নিজেকে মুসলিম দাবি করছে। তো তাগুত বর্জন, ইসরায়েল স্পষ্ট তাগুত, সে তাগুত বর্জন করেনি। তাগুত যদি আপনি বর্জন না করেন তাহলে আপনার ইসলাম পরিপূর্ণ হবে না, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এই দিন, এই ইসলাম আল্লাহ তাআলা আপনার থেকে গ্রহণ করবেন না। এই জন্য তাগুত বর্জন এটা হলো সবচেয়ে কঠিন কাজ, যেই কারণে বিভিন্ন সময় মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে আল্লাহর ইবাদত করা, আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসাবে গ্রহণ করা, এই কথাটুকু তো অনেকে দাওয়াতে বলে, কিন্তু তাগুতকে বর্জন করা এই কথাটা অনেকে এড়িয়ে যায়। হিকমতের নামে অনেকেই বলে যে এই কথাটা বলা যাবে না, বললে সমস্যা হবে। তো হিকমত কতদিন চলে বলেন তো? গত 100 বছর ধরে মুসলিম খেলাফা, উসমানী খেলাফা সর্বশেষ খেলাফা ছিল 1924 সালের 3রা মার্চ, যেদিন কামাল আতাতুর্কের মাধ্যমে মুসলিম খেলাফাকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
এবং পুরা পৃথিবীর উম্মাহকে এতিম করে দেওয়া হয়। সেদিন থেকে আজকে 2025 সালে আজকে 28শে আগস্ট পর্যন্ত আজকে 101 বছর হতে চললো। আজ পর্যন্ত এই হেকমার সীমানা, এই হেকমার মেয়াদ এখনো যদি শেষ না হয়, তাহলে এই হেকমার মেয়াদ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আপনার হেকমা করতে থাকবেন, আর দাওয়াত গুলো কবরস্থ হতে থাকবে, আর মুসলমানরা তাদের ঈমান এবং তাদের ইসলামকে বিসর্জন দিয়ে তারা অপদস্থ, লাঞ্ছনা এবং দাসত্বের জীবন যাপন করতে বাধ্য হবে। মুসলমানদের মুক্তি দিতে চান, কিন্তু আল্লাহর কালিমা, ইসলামের দাওয়া, কালিমায় তাওহীদের কথাকে আপনি সুউচ্চ করতে চান না, আপনি এই দাওয়াকে মানুষের কাছে পৌঁছাতে চান না, আপনি দাওয়া পৌঁছাতে ভয় পান, তাহলে আপনি ইসলামে বিজয়ী সৈন্য হওয়ার জন্য যে দাবি করেন, এই দাবিতে আপনি মিথ্যাবাদী, এই দাবিতে আপনি মুনাফিক, এই দাবিতে আপনি গাদ্দার। এইরকম দাবিদার বর্তমান পৃথিবীতে আছে কিনা? মুসলমানদের মধ্যে অনেকে মনে করে যে আমরা মুসলমানদের হারানো ঐতিহ্য, আমাদের মুসলমানদের হারানো যে সম্মান ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু কিভাবে? ওয়াশিংটনকে খুশি করে। আমরা মুসলমানদের হারানো গৌরব ফিরে নিয়ে আসবো দিল্লির সাথে আঘাত করে। আমরা মুসলমানদেরকে আবার বিজয়ী করব লন্ডনের সাথে বৈঠক করে। এটা সম্ভব? কোশ্চেন কালে সম্ভব না। আপনি সিরাত করুন, সিরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমঝোতার আহ্বান জানানো হয়েছিল কিনা? মক্কার কাফেরদের পক্ষ থেকে কতগুলো চুক্তি আসছিল, কতগুলো তার কাছে প্রলোভন দেওয়া হয়েছিল। এমন কোন প্রলোভন ছিল না যেই প্রলোভন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়নি। তার কি দরকার? তার সুন্দর মেয়ে দরকার, তার রাজত্ব দরকার, তার অর্থ দরকার, তার নেতৃত্ব দরকার। সবকিছু মক্কাবাসী দিতে চেয়েছিল কিনা? তিনি গ্রহণ করেছিলেন? তারা শুধু একটা দাবি করেছিল যে আপনি ইবাদত করেন, আমার আপত্তি নেই, শুধুমাত্র আপনি আমাদের মূর্তির সমালোচনা করবেন না। আপনি আমাদের লাত, উজ্জা, হুবাল, এই আমাদের যে মূর্তি, আমাদের যেই আমরা যাদের উপাসনা করি, এই উপাসনাগুলো শুধু সমালোচনা করবেন না, এগুলো নিন্দা করবেন না। তাহলে আমার কিছু বলবো না, এমনকি আপনাকে আমরা অনেক অনেক কিছু আপনার সুবিধা দিয়ে দেব। আল্লাহ তাআলা বলেছেন, অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। অদ্দু, তারা চায়, কাফেররা তো এটাই কামনা করে। লাউ তুদহিনু, হ্যাঁ, যদি আপনিও কি হতেন, তাদের জন্য একটু নমনীয় হতেন, যদি একটু সহজ হতেন। ফায়ুদহিনুন, তাহলে তারাও আপনার প্রতি, আপনার সঙ্গীদের প্রতি তারা সহনীয় হতো, নমনীয় হতো।